লাল জামা করে এতক্ষণ ধরে নাটক করছে। এখন ওর প্রেসার এসছে বোকাচ্চোদা, এতক্ষণে তোর প্রেসার এসছে না? প্রতিদিনকার দুর্ভোগ যাবে না, ট্রেনটা আর কোনো মতেই যাবে। আরে কোনো না, লাল সব লাল ড্রেস পরে গেছে। ও তো প্যাসেঞ্জার সব নেমে গেছে, গাড়ি থেকে প্যাসেঞ্জার নেমে গেছে তো। এই লম্বু, এই হট। সিগন্যাল ফেল। আপনাদের অবরোধী কি গেটটা খুললো? একদম একদম, এটা দরকার ছিল। অবরোধের জন্য এটা দরকার ছিল। সকালবেলা 1 ঘন্টা 5 মিনিট দাঁড়িয়েছিলাম, এটা দরকার ছিল। ঠিক করেছে। আগে আধ ঘন্টার গেট খুলুন, আধ ঘন্টা গেট খুলুন, খুলতে হবে। অ্যাম্বুলেন্সে রুগী মারা মরে যাবে, অ্যাম্বুলেন্সে রুগী দাঁড়িয়ে আছে। কি করবো বলেন? মিডিয়ার সামনে আমাদের মতন সিপাই শোনেন, আপনি যেখানেই থাকেন আপনাকে খুব নেসেসারি কথা বলছি, শুনুন খুব মন দিয়ে শুনুন। আপনি একটা নেসেসারি কথা খুব মন দিয়ে শুনুন। আপনারা 12:35 আপনি কি করছেন? আমি জানি 40 মিনিট আপনাদের একটা কিস্তা জন্য থাকবে, একটা গাড়ি কথা 15 মিনিট পর পর ছেড়ে দিচ্ছ। আপনি কথাটা বুঝুন, 15 মিনিট পর পর একটা গাড়ি পর গাড়ি আসছে, তার আগে তো গাড়ি আসছে না। 12:35 থেকে আপনি 10 মিনিট মালগাড়িকে পার করার জন্য টাইম দেন। আমি তো বললাম তাহলে এটা হয় নাকি? একটা গাড়ি যাওয়ার পর
দাদা প্রতিশ্রুতি একটা গাড়ি যাবার পর আপনাকে রিকোয়েস্ট করছি দাদা, আপনি চুপ করে যান, বাকিটা আমাদের ছেড়ে দিন। রিকোয়েস্ট করছি नहीं खुल पाएगा, ठीक है? एक बात कान खोल कर सुन लीजिए, इधर तक सब गाड़ी निकलेगा, उसके बाद आपका ये गाड़ी जाएगा। बोलिए बोलिए आप बोलिए। हाँ बोलिए बोलिए। देखिए ये ऐसा इंटरलॉकिंग है, गाड़ी का सिग्नल बाहर में गए आपके ऐसा इंटरलॉकिंग हम नहीं मानते हैं। हमने आपको क्या जवाब दिया, हमने आपको क्या बोला, इधर का सब गाड़ी निकलेगा, उसके बाद आपका गाड़ी जाएगा बाहर। पूरा आप लोग आप खुद नहीं, हमको पता है ये सिग्नल के मामले में आपने जानबूझकर ये सिग्नल क्रॉसिंग किया है, जब भी आप लोग प्रेशर हम पर प्रेशर क्रिएट कर सकते, हमको पता है ये सब, हमको पता है आपका इंटरलॉकिंग सिस्टम खुलेगा। जब तक गेट नहीं खुलेगा, जब तक गेट नहीं खुलेगा आपका गाड़ी नहीं जाएगा तो नहीं जाएगा। आपने सुना था, आपने सुना था पहले गेट उठाइए, उसके बाद देखिए दादा आपका जो टेंडेंसी है ना, उसके बाद बोलेंगे जब तक ये नहीं गाड़ी नहीं जाएगा नहीं गिरेगा, ये सब वो गाड़ी বিগত আমরা দুর্গাপুর থেকে আসছি, তো দুর্গাপুর থেকে আসার পথে আজকে এমনিতেই গত দুদিন ধরে রেলের কাজ চলছে, তো সেই কারণে তো ট্রেন তো যাতায়াতের জন্য খুবই অসুবিধা হচ্ছে। তো ওখান থেকে যখন ফিরছি তখন প্রত্যেকটা স্টপেজে প্রায় 20 মিনিটস অ্যাভাব দাঁড়িয়ে থাকছে। এখন দাঁড়াতে হলো কেন? এখন দাঁড়াতে হলো সামনের মানুষজন নাকি সম্ভবত শুনলাম যে কোনো কারণবশত রেল লাইনের উপর যাতায়াত করতে পারছে না, সেই কারণে ওরা চাইছে আমরা আগে যাব, তারপরে হ্যাঁ তারা অবরোধই করেছিল সম্ভবত, মেবি আমি যতটুকু বুঝতে পারলাম যে অবরোধই করেছিল। আপনি কোন ট্রেনে আসছেন? আমি তো এই লোকাল যেটা আপনার বোকারো স্টিল যে লোকাল আছে ওটাতে আসলাম। দুর্গাপুর থেকে বর্ধমান যাব। এখন কি অবরোধ উঠেছে? এখন অবরোধ আশা করছি তুলনামূলকভাবে আগের থেকে একটু নর্মাল, তো দেখা যাক কখন ট্রেন ছাড়বে মনে হচ্ছে। হ্যাঁ ট্রেন হয়তো ছাড়বে, মেবি ছাড়বে, জ্যামটা হয়তো কেটে গেলে ছাড়তে পারে। আপনার নাম? আমার নাম বিকাশ ঘোষ। রেল থেকে নামতে হলো নাকি? রেল থেকে নামতে হলে কিছু করার নেই, এখন আমি বর্ধমান যাব, তো কীভাবে যেতে পারি বা কত তাড়াতাড়ি যেতে পারি সেই তার উপরেই। বন্ধ ছিল মনে হচ্ছে? বন্ধ ছিল মোটামুটি আপনার মেবি যতটুকু শুনলাম যে 1 ঘন্টা এভাব এরকম সবাই দাঁড়িয়েছিলেন। তো এখন রেল কতক্ষণ অবরোধ রেখেছিল? রেল তো আমরা দুর্গাপুর থেকে আসছি, দুর্গাপুরে 9:50 ছাড়ার টাইম, আধ ঘন্টা পর বেশি অনেক বেশি রেল অবরোধ করেছিল অনেক বেশি। আমাদের দুর্গাপুরে 9:50 ছাড়ার টাইম, তো এখন তো ছেড়েছিল প্রায় 10:50 নাগাদ, আর বর্ধমানে ঢোকার টাইম হচ্ছে প্রায় 11:30। এখন তো 2 বাজছে, আমি পৌঁছাতে পারিনি এখনো পর্যন্ত। এখন কি ট্রেনে যাবেন না অন্য পথে যাবেন? এখন দেখি, ভাবছি এদিকে যদি নোয়াবার চলে যেতে পারি তাহলে হয়তো খুব সুবিধা হয়। ট্রেন তো এখনও ছাড়ার ঠিকঠাক টাইম কিছু নেই।
তো দেখা যাক কি হয় আর কি। মানে এখন গাড়ি পার হচ্ছে নাকি? এখন গাড়ি পার হচ্ছে। মানে সড়ক পথে গাড়ি? হ্যাঁ, সড়ক পথে গাড়ি। সড়ক পথে গাড়িগুলো পার করা হচ্ছে? হ্যাঁ। এখন তারপরে কি আপাতত মানে তারপরে হয়তো ট্রেন চলাচল আবার নর্মাল বা স্বাভাবিক হয়তো করে দিতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাক কত কি আগাতে পারি আর কি। 12টা থেকে দাঁড়িয়ে আছি। আমি এসে যখন এরকম হলো আমি কাটিয়েও আসিনি, লাইন বাই লাইন এলাম। এই ডাম্পারটাকে আটকে দিল। তো যখন ডাম্পারটা আটকে দিল দেখছি ওদিকের গাড়ি সব চলে আসছে, এই দিকের গাড়িটা আটকে দিল। আমি মেজাজ না ঠিক রাখতে পেরে আমি 1 ঘন্টা দাঁড়িয়েছি। 1 ঘন্টা দাদাকে বললাম, দাদা গেটম্যানকে? হ্যাঁ, গেটম্যানকে? গেটম্যান না, পুলিশ যিনি দাঁড়িয়ে আছেন, সিআরপিএফ, আরপিএফ। ওনাকে বললাম আপনি কোন সাইকোলজিতে, কোন লজিকে আপনি এদিকের গাড়িটা আটকে দিলেন, ওদিকের গাড়ি ছেড়ে দিলেন? বললো আপনি আমাকে ডিউটি করতে দিন, আমার ডিউটি আমাকে করতে দিন। আপনি লজিকটা বলুন। এইদিকের গাড়িটা, হ্যাঁ, এইদিকের গাড়িটা আটকে দিলেন, ওদিকের গাড়ি ছেড়ে দিলেন। আমি বললাম এই গাড়ি এখন চলে গেলে তাহলে ছোট গাড়িগুলো বেরিয়ে যেত। অ্যাম্বুলেন্স পর্যন্ত কি জ্যামে আছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স অব্দি জ্যামে আছে। এখন কি চাইছেন? এটা কি সুস্থভাবে কি এটা কাজ হচ্ছে? এখন কি চাইছেন আপনারা? মানুষ যে পড়াশোনা যদি গেট না খোলে প্রতি বল ফল তুলে ফেলে দেবো মারা। পরিষ্কার কথা শুনে সব তুলে ফেলে দেবো। যা হয় হবে, যা আছে স্লিপার ফিল্পার নামে দিয়েছে, রেল ফেলে দেবো। কতটা হয়রানির মধ্যে পড়তে হচ্ছে? কতটা হয়রানি, সকাল থেকে আগে এসে ডিউটি যায়, সকালে একদম, বিকালে একদম, দুপুরে একদম। মজা মারা পেয়েছে। আমি বললাম যে কি গেট খুলবে? বললো ওটা আমি বলতে পারছি না, যখন ওখান থেকে দেবে চাবি তবেই খুলবে। কোথায় যাবার আছে দাদা? আপনার কোথায় যাবার ছিল? শান্তিনিকেতন। কোথা থেকে আসছেন? আমি আসছি বৈদ্যবাটি থেকে। নাম দাদা? বিশ্বদীপ ব্যানার্জি। सर रेल क्यों बंद कर दिया? सर जी, ठीक है। सर रेल क्यों बंद कर दिया? हाँ, गेट खुलेगा भैया। हेलो, कैसे खुलेगा? ट्रैक पकड़ हुआ है। पब्लिक सुन नहीं रहा है, पब्लिक सुन नहीं रहे हैं। डिफेंड नहीं होगा पब्लिक, लेकिन बोलेंगे वो मास्टर पे पूरा भर के बन जाएंगे तो सिग्नल छोड़ दिया। इमरजेंसी कोई ऑप्शन है? किशन को दीजिए ना। सर रेल क्यों बंद कर दिया? सर जी, सर रेल क्यों बंद कर दिया? क्या तकलीफ है जनसाधारण से? सर जी, প্রতিদিনের যা দুর্ভোগ, মানুষ হয়রান হয়ে যাচ্ছে, রুগীরা পেশেন্ট দাঁড়িয়ে আছে। আজকে 1 ঘন্টা কন্টিনিউ 1 ঘন্টা বন্ধ। সেই জন্য সাধারণ মানুষ আজকে একত্রিত হয়ে আজকে এখানে অবরোধ করেছে। ট্রেন আটকে দিয়েছেন? হ্যাঁ, ট্রেন আটকানো হয়েছে। এখানে সব প্যাসেঞ্জার যত আছে আমাদের যারা প্রতিদিন যাতায়াত করি সবাই একসঙ্গে একত্রিত হয়ে ট্রেনকে অবরোধ করা হচ্ছে। কোন জায়গাটা? এটা তালি রেল স্টেশন। কি প্রতিদিন কি ঝামেলার মধ্যে পড়তে হয়? প্রত্যেকদিন এটা রেগুলার, সারা দিন, একটা টাইম যে নাই, সন্ধ্যা সকাল সব সময়ের জন্য। বিনা নোটিশে? বিনা নোটিশে। কোথায় যাবার আছে আপনার? আমার বর্ধমান। কি নাম? অর্জুন দে। কোথা থেকে আসছেন? কামারপাড়া থেকে। প্রতিদিন জানেন এর? প্রতিদিন যাতায়াত করি আমরা। আর এই সমস্যাটা কিভাবে পড়তে হয়? প্রতিদিন এই দীর্ঘ সময় রেল বন্ধ হয়ে থাকে। এখন কি রেল আটকে দিয়েছেন বলছেন? এখন সমস্ত রেল আটকে দিয়েছে? রেল আটকে দেওয়া হয়েছে প্রত্যেকটা দিন নিত্য প্রয়োজনীয়। দীর্ঘ ঘন্টা জামে সব দাঁড়িয়ে আছে, ওই জন্য রেল গেট তুলছে না। সব গাড়ি পাস হচ্ছে কিন্তু বাস পাস হচ্ছে না, 4 চাকা পাস হচ্ছে না। 40টা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, দুদিকে 20টা করে পেশেন্ট মারা যাবে এরকম ব্যাপার চলছে, কিন্তু গেট দিচ্ছে না বলে 1.5 ঘন্টার জন্য এই অবরোধটা যেখানে করেছে এতগুলো লোক। 2 ঘন্টা হ্যাঁ, সাধারণ মানুষ করেছে। এখানে যে পাবলিক সাধারণ মানুষ রয়েছে সবাই মিলে এই গেটটা আজকে জাম করেছে। ইচ্ছা চাইছেন গেটটা আমাদেরকে দিবে, আমরা গেট ক্রস করবো, তারপরে কোনো ট্রেন ক্রস করবে, নাহলে এরকমই অবরোধ চলতে রইলো। 1 ঘন্টা আমরা চাই। 1 ঘন্টা। আপনি কি করেন? আমি বাসে কন্ট্রাক্টর করে, আমার বাসটা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, ওভারটেক করলো, আবার লাঠি রেখেছে, সিভিলগুলোকে বিরাট পাওয়ার দিয়ে দিয়েছে। কি আজকে রেল অবরোধ করতে হলো কেন হঠাৎ? আজকে রেল অবরোধ করার একটাই কারণ, বিগত কয়েকদিন ধরে যে এই সমস্যা শুধু আজকের বলে না, এটা আমাদের লাইফের নিত্য দিনের ঘটনা হয়েছে। এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে এই রেল অবরোধ।
এটা রেল প্রশাসনের কাছে আবেদন একটাই যে এখানে অন্তত কমসে কম ভাবে মানে যিনি পারবেন এই মানে কি বলবো রেল ওঠানামা করাতে, মানে গেট যে ওঠানামা হচ্ছে সেটা যে ব্যক্তি পারবে তাকে দায়িত্বটা দেওয়া হোক। যিনি পারবেন না তার উপর দায়িত্ব দিয়ে ফেলে রেখে কোনো লাভ নেই। এটা আমাদের এই অবরোধ আজকে না হলে কোনোভাবেই সম্ভব হতো না এই মানে কি বলবো এই ঝামেলা থেকে মুক্ত হওয়া। আগামী দিন হবে, আগামী দিনেও এই অবরোধ চলতে পারে যদি এই সমস্যার সম্মুখীন আমাদেরকে আবার হতে হয়। এখন কি অবরোধ উঠলো? এখন এই অবরোধ উঠেছে, আমরাও যেতে পারছি সাবধানে, মিটে যাচ্ছে ঝামেলা, কোনো অশান্তি কিছু নেই। দাঁড়িয়েছিলেন এই জ্যামে আজকে? এই জ্যামে মোটামুটি 1.5 ঘন্টা প্লাস। আপনার নাম? আমার নাম সৌমদীপ ঘোষ, তালিক পূর্ব বর্ধমান।